নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা মূলত পেন কিলার নিয়ে। তো পেন কিলার মূলত একটা গ্রুপের আন্ডারে পড়ে, যে গ্রুপটাকে আমরা মেডিকেলের পরিভাষায় বলে থাকি NSAID, মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। মানে এটা কোনো রকম কোনো স্টেরয়েড নয়, বা এবং এটা অ্যান্টি ইনফ্ল্যামেশন মানে ইনফ্ল্যামেশন কমাতে, মানে ফোলা কমাতে এবং ব্যথা কমাতে ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে এক্সাম্পল কী কী? ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং পুরনো অনেক ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন, এটা হচ্ছে আইব্রুফেন, বা সরকারি হাসপাতালে যেগুলো ব্যবহার হয়ে থাকে আইব্রুফেন। এবার বলি, এটা বলার মূল কারণ হচ্ছে এখন আমি যেটা প্র্যাকটিসের মধ্যে দেখতে পাই, মূলত অনেক পেশেন্টই আছে যারা অহরহ দোকানদারকে বলেন যে আমার এখানে ব্যথা হয়েছে, সেখানে ব্যথা হয়েছে, এবং মুঠো মুঠো পেন কিলার খেয়ে থাকেন। তো তার ফলস্বরূপ যেটা হয়, পেন কিলার কিন্তু অহেতুক খেলে সেটাকে আমরা বলে থাকি পেন কিলার অ্যাবিউজ। হ্যাঁ, ব্যথা হলে একটা শর্ট কোর্স নেওয়া যেতে পারে, কিন্তু অনেক দিন ধরে যদি আপনি পেন কিলার খান কোনো ব্যথার জন্য, তাহলে সেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় বলে থাকি পেন কিলার অ্যাবিউজ। এবার এই পেন কিলার অ্যাবিউসের কথাটা আমি বলছি কেন? কারণ আমি দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করতে বা চেম্বার যখন করি, তখন বিভিন্ন পেশেন্ট আমার কাছে এসে বলে আমি এই পেন কিলারটা খেয়েছিলাম, আমার এই ব্যথা হয়েছিল, আমার এই পেন কিলারটা খেয়েছিলাম, আমার ওই ব্যথা হয়েছিল। এবং সেটা দেখা যায় যে লং ডিউরেশন এবং প্রলং টাইম ধরে সে খেয়ে যাচ্ছে। এক্ষেত্রে যেটা মেন সমস্যা হয়, এই পেন কিলার বা NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগসগুলোর মধ্যে এই গ্রুপের আন্ডারে যে ওষুধগুলো পড়ে থাকে, সেই ওষুধগুলো অনেক সময় আমাদের কি করে, এই ওষুধগুলোর মেন মেকানিজম হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন নামক যে কেমিক্যাল থাকে আমাদের বডিতে, সেটাকে ডিক্রিজ করা। এবার প্রস্টাগ্ল্যান্ডিনকে যদি ডিক্রিজ করা হয়, তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন যেমন আমাদের পেন উৎপাদন করে, তাকে আমরা ইনহিবিট করছি, তার ফলস্বরূপ পেনটা আমাদের, ব্যথাটা কমছে, ইনফ্লামেশনটা কমছে। আবার অন্যদিকে প্রস্টাগ্ল্যান্ডিন আমাদের শরীরে আবার একটা ভালো কাজ করে, সেটা হচ্ছে ভ্যাসোডাইলেশন। ভ্যাসোডাইলেশন কাদের জন্য দরকার পড়ে? যাদের আগের হিস্ট্রিতে দেখা যায় হার্টের কোনো রিস্ক ফ্যাক্টর আছে। মানে যদি সাপোজ কোনো বয়স্ক ব্যক্তি, তাদের আর্থ্রাইটিসও আছে, আবার অ্যাথেরোস্ক্লেরোসিসও আছে। মানে অ্যাথেরোস্ক্লেরোসিস মানে আপনার হার্টের যে শিরাগুলো আছে, করোনারি আর্টারি, তার মধ্যে ফ্যাট জমে গেছে, লিপিড প্রোফাইল অনেকের বেশি থাকার জন্য এই ফ্যাট জমে গেছে। তাতে রিস্ক ফ্যাক্টর কি হয়, এই রিস্ক ফ্যাক্টরগুলো হার্টের বেশি থাকার জন্য এই ভ্যাসোডাইলেশনের পাওয়ার যখন আপনি কমিয়ে দেবেন অহরহ পেন কিলার খাওয়ার ফলে, আর তার ফলে আপনার কিন্তু হার্ট অ্যাটাকের মাত্রা অনেক বৃদ্ধি পাবে। তো এই রিস্ক ফ্যাক্টর যাদের আছে, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাককে অনেক মাত্রায় বাড়িয়ে দেয়, চান্সেস বাড়িয়ে দেয়, ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। এবার বলি প্রস্টাগ্ল্যান্ডিন কিভাবে কাজ করছে, মানে প্রস্টাগ্ল্যান্ডিনকে বাধা কিভাবে এরা দিচ্ছে। মানে প্রস্টাগ্ল্যান্ডিন বাধা দিচ্ছে দুটো পাথওয়ের মাধ্যমে, একটা হচ্ছে COX-1 ইনহিবিশন, আর একটা হচ্ছে COX-2 ইনহিবিশন। COX-1 ইনহিবিশনের ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখে থাকি, সেটা হচ্ছে এটা জিআই সাইড এফেক্ট করছে। আর COX-2 ইনহিবিশনের মাধ্যমে যে ওষুধ, মানে যে ওষুধগুলো যাচ্ছে, সেখানে আমরা মূলত যে সাইড এফেক্টটা দেখতে পাই, আনএক্সপ্লেইনড ক্রনিক কিডনি ডিজিজ। কিডনির যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এইগুলোর মাত্রা অনেক মাত্রায় বেড়ে যায়, এবং এছাড়া লিভারেও ক্ষতি হতে পারে। এছাড়া প্রলং পিরিয়ড ধরে যদি কেউ মানে এই NSAID জাতীয় ওষুধ খেয়ে যায়, তার ক্ষেত্রে কিন্তু সেটা হাড়ের উপরেও এফেক্ট ফেলতে পারে। এবং শুধুমাত্র তো আপনি ওটা খেতে পারবেন না, তার সাথে আপনাকে কোনো অ্যান্টাসিড খেতে হবে। কিন্তু আমরা ওই অ্যান্টাসিড, অনেক ধরনের অ্যান্টাসিড মার্কেটে পাওয়া যায়, আমরা কোন অ্যান্টাসিডটা আমাদের শরীরের জন্য বেশি দিন ধরে খেলেও ভালো সেটা আমরা জানি না। তাই ফলে অ্যান্টাসিডও আমাদের যদি খাওয়া যায়, সেটাও কিন্তু হাড়কে ভঙ্গুর করে, কিডনিকে খারাপ করে। তো সেই জন্য আমাদেরকে ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া কোনো রকম কোনো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বা পেইন কিলার খাওয়া যাবে না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আমাকে কোনো অর্থোপেডিক ডাক্তার আমার হাড়ের ব্যথার জন্য এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগটা বা এই পেইন কিলারটা আমাকে দিয়েছে। এবার বলি
সেক্ষেত্রে দেখবেন ওই ডাক্তারবাবু কিন্তু আপনাকে 7 থেকে 10 দিনের বেশি দেবে না। তিনি জানেন আপনাকে কতটা দিতে হবে, কত দিন ধরে দিতে হবে, কিন্তু সেটা তো আপনি যখন খাচ্ছেন নিজের মতো করে, তখন তো কখনোই ভাবছেন না যে আপনি কত দিন ধরে খাবেন, কিভাবে খাবেন, কখন খাবেন, আর কতটা খেলে আপনি মানে সুরক্ষিত থাকবেন, কত তার বেশি খেলে কখন আমাদের সাইড এফেক্ট ডেভেলপমেন্ট করবে, সেটা আপনি না জেনেই খেয়ে যাচ্ছেন। তো তার ফলে অহেতুক পেন কিলার ওভার দ্য কাউন্টার মানে প্রেসক্রিপশান ছাড়া বিভিন্ন দোকানে গিয়ে পয়সা দিয়ে কিনে খাবেন না, ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া খাবেন না। তাতে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক মাত্রায় বৃদ্ধি পাবে, এবং এই হার্ট অ্যাটাকের মাত্রাকে কমানোর জন্য বা দমানোর জন্য এই NSAID জাতীয় ওষুধ বা পেন কিলার জাতীয় ওষুধ অহেতুক খাওয়া যাবে না। বিশেষ করে যাদের হার্টের রিস্ক ফ্যাক্টর আছে, যেমন লিপিড প্রোফাইল বেশি, বা কারোর যদি আপনার আগে থেকে মানে চিনচিন করা ব্যথা থাকে, বা ইসিজি ইকোতে কোনো চেঞ্জেস হয়েছে, বা অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি আর্টারিতে কোনো চেঞ্জেস আছে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া কোনো রকম কোনো পেন কিলার খাবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।